নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসার আশা করি সবাই ভালোই আছো। আর আজকে দেখো আমি রান্না করব কলার থোড়। আর এখন দেখো আমি ছোলা দিয়ে আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর কিছুটা আলু দিয়ে। তারপর দেখো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই রেগুলার যে মশলা দিই সেই মশলা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এইবার আমি থোড় সেদ্ধটা দিয়ে দিলাম, একদম গরমই কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ওতে আমি যেহেতু নুনটা আমি আগের থেকেই দিয়েছিলাম সেদ্ধর সময়, তারপর নুনটা আমি এরপর চেক করে দেব। এখন দিয়ে দিলাম একটা বাতাসা। তারপর দেখো থোড়ের তরকারিটা আমি নামিয়ে রেখে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো বাবা বাজার থেকে এনেছিল কই মাছ, আর এটা হচ্ছে 3টা ওই কাটা মাছ। আসলে আমাদের বাড়িতে সবাই কই মাছ খায় না, তার জন্য ওই 3টে অন্য মাছ নিয়ে এসে রেখেছিল আর নিয়ে এসেছিল কই মাছ। দেখো কই মাছগুলো এবার আমি তেলে ভেজে নিচ্ছি। আর আমার ছেলেও কিন্তু কই মাছই খেয়ে নেবে। আর আমার ছেলে তো এখন বলতে পারে না যে কোনটা খাবে কোনটা খাবে না। আর আমি ওকে চেষ্টা করি যাতে এইসব মাছগুলো ওকে দিতে পারি, তার জন্য। তারপর দেখো ওই মাছেরই আমি আজকে ঝোল করে নেব। তারপর দেখো প্রথমে আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি আর দিলাম কিছুটা রসুন। তারপর দেখো রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপর দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি আজকে বানাবো ওই সজনে ডাঁটা দিয়ে ওই মাছ দিয়ে ঝোল। তার জন্য সজনে ডাঁটা আর আলুটা আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ বলতে ওই ভাপিয়ে রেখেছিলাম। তারপর দেখো এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, তাহলেই আমার